করতে পারি না, আমার মনে নাই, তবে মনে হয় আমি অসুস্থ ছিলাম, ডেঙ্গু থেকে উঠছিলাম। মাশাআল্লাহ, অসুস্থ জেল ডেঙ্গু। এবার আলহামদুলিল্লাহ যথেষ্ট সুস্থ, তবে একটু ক্লান্ত, যেহেতু সকাল থেকে শুরু হয়েছে, হয়তো বা আরেক সকালে গিয়ে শেষ হবে। আমি যত ক্লান্ত হই না কেন, এড়াদা করেন ঘন্টা খানেক বসবেন, দুর্বল ছেলেদের আওয়াজ নেই, ইয়ং জেন্টলম্যান দেখেন, ওরা কেউ যদি ওয়াজ করেন, ভালো লাগলে থাকুন, নালে যাবো। আপনার কি ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও ওয়াজে তো নানা রকমের ভালো লাগা আছে। যেমন 26 ইঞ্চি দেখলে একরকমের ভালো লাগে, আছে না নাই? আবার যদি এমন হয় মহিলা থেকে পুরুষ, বক্তা মহিলা থেকে, আবার যদি এমন হয় 3 সন্তানের জননী মহিলা থেকে পুরুষ, এখন ছেলেরা পাগল হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? 3 সন্তান জন্ম দিয়ে এমন পুরুষ হয়ে গেছে। নানা রকমের ওয়াজে মজা আছে, সেই মজা না হলেও থাকবো তো ইনশাআল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মানে, বলেন সিরাত মানে কি? সিরাত মানে জীবন চরিত্র। সিরাত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী আছে না নাই? আরেকটা আছে আবার মিলাদ, মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ জন্ম। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা কোরআন সুন্নাহয় আছে না নাই? প্রথম কথা হলো মিলাদুন নবী আলোচনা করা, এটাও সওয়াবের কাজ। সিরাতুন নবী আলোচনা করা, এটাও সওয়াবের কাজ। কথা ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কোনো দিক আপনি আলোচনা করবেন, সেটাই আমার আপনার জন্য সওয়াবের কাজ। তাহলে মিলাদুন নবী, সিরাতুন নবী মারামারি করার দরকার আছে? এত আসতে না মনে ইচ্ছা আছে, দরকার আছে নাকি? আরো জোরে বলেন, দরকার আছে? আমরা তো করি না, মিলাদুন নবী ওনারা করে। মিলাদুন নবীর ভাইরা যদি থাকেন, আপনারাও শোনেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, তার জন্ম নিয়ে আলোচনা করা, সেটাও সওয়াবের কাজ। তাহলে যদি আপনারা বাধা দেন কেন? আপনারা আমাদেরকে বেদাতি বলেন কেন? আপনাদের আমাদের সঙ্গে বিরোধ কেন? আপনারা কিয়াম করেন না কেন? আপনারা আজান দিয়ে হাত উঠান না কেন? বিরোধ করেন কেন? ঝামেলা করেন কেন? যদি দুইটাই সওয়াবের হয়, চলেন আপনারাও মিলাদ পড়েন, আমরাও মিলাদ পড়ি। ভাই, মিলাদের আলোচনা সওয়াবের কাজ, মিলাদ আবার পড়ে কেমনে? আমাকে বুঝাও। আমি যুবকদের বলি, এই জন্য আমি দেখলাম যে যুবকরা কারা আছে এখানে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার জন্মের আগের ঘটনা, পরের ঘটনা, জন্মকালীন ঘটনাগুলো আলোচনা করলে সওয়াব হবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দুরূদ শরীফ পড়ো, বলো যে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়া, সেটাও সওয়াবের কাজ। কথা ঠিক না বেঠিক? জন্ম পড়ে না, হ্যাঁ জন্ম সংক্রান্ত কিতাব, তাহলে বলো যে আমরা জন্ম সংক্রান্ত কিতাব পড়ি। মিলাদ পড়ে কেমনে? এখন তো শিক্ষিত সমাজ তোমরা, মিলাদ পড়ে না, বলো যে দুরূদ শরীফ পড়ি। মিলাদ সংক্রান্ত আলোচনা করি, সেটা যদি বিশুদ্ধ আলোচনা হয়, হাদিস থেকে প্রমাণিত হয়, সেটা সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। কোন আলেম তার বিরোধিতা করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমরা বাধা দেই কোথায় তোমাদের, সেটাও বুঝো। মিলাদুন নবী উদযাপন করা, ইসলামে কারো জন্মদিন উদযাপন করা যায় না।
যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে উদযাপন করার মতো কোনো বিষয় হতো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। কোন হাদিসের প্রমাণ নেই যে সাহাবায়ে কেরাম মিলাদুন নবী উদযাপন করতেন। শোনেন শোনেন শোনেন, উদযাপন করার কিছু নেই। জন্মদিন পালন করা বা উদযাপন করা এটা বেদআত, এই জন্য আমরা তোমাদের বেদআত দিই। ভালো করে বুঝো, ভালো করে বুঝো। সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, এমন উদযাপন তোমরা করো না। শরীয়ত কোন জন্মদিন উদযাপন করা, পালন করাকে পছন্দ করে না। কথা ঠিক না বেঠিক? বলে যে হুজুর আচ্ছা ঠিক আছে দুরূদ শরীফ পড়ো, এখন তো আমরা আপনারা মিলে দাঁড়ায় দুরূদ শরীফ পড়ো। আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? মিলাদ পড়ুন না, দাঁড়ায় দুরূদ শরীফ পড়ো। আচ্ছা পড়ো, কোনো সমস্যা নাই। আমার সঙ্গে নিয়ে পড়তে চাও পড়ো, তাতেও সমস্যা নাই। বলে এই তো হুজুর ঝামেলা শেষ। আপনি বুঝলেন, বাংলাদেশের একমাত্র মৌলভী সাহেব, কেউ তো বুঝলো না। আচ্ছা আমারে বলেন দেখি, আমি কি বসে বসে দুরূদ শরীফ পড়তে পারবো? সন্দেহ আছে কোনো? নামাজে দুরূদ শরীফ বসে পড়ি না দাঁড়ায় পড়ি? আচ্ছা আমি যদি শুয়ে শুয়ে দুরূদ শরীফ পড়ি, আমার গুনাহ হবে? পারবো না পড়তে? ঘুমের আগে পড়তে পারবো না? না দাঁড়াইতে হবে? আমি সদারামপুর বাজারে হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়তে পারবো কি পারবো না? কোনো সমস্যা আছে? তাহলে বসে বসে দুরূদ শরীফ পড়া যায়? বলেন পড়া যায়? শুয়ে শুয়ে পড়া যায়? হেঁটে হেঁটে পড়া যায়? দৌড়াইতে দৌড়াইতে পড়া যায়? তাহলে দাঁড়ায়ও পড়া যায়। কোনো সমস্যা আছে? বসে দুরূদ শরীফ পড়া নামাজের বাইরে, এটা বাধ্যতামূলক। শুয়ে দুরূদ শরীফ পড়া বাধ্যতামূলক। হেঁটে দুরূদ শরীফ পড়া বাধ্যতামূলক। দাঁড়ায়াও দুরূদ শরীফ পড়া বাধ্যতামূলক। কেউ যদি মনে করে দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, শুয়েও পড়া যায়, হেঁটে হেঁটেও পড়া যায়, যে কোনো ভাবে দুরূদ শরীফ পড়া যায়, তো তার জন্য যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়া বৈধ, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করে যে দাঁড়াই পড়তে হবে, বসে পড়া যাবে না, বা বসেই পড়তে হবে দাঁড়ায় পড়া যাবে না, শুয়েই পড়তে হবে বসে পড়া যাবে না, তাহলে শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি যে কোনো অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারবেন। আপনি যদি সেই সুযোগটাকে সংকীর্ণ করে ফেলেন, তাহলে এই সংকীর্ণ করার সুযোগ বা এই সংকীর্ণ করার সক্ষমতা, ক্ষমতা শরীয়ত কাউকে দেয় নাই। ক্লিয়ার মাশাআল্লাহ? কোনো সমস্যা নাই তো? এগুলো নিয়ে হয় কি আমাদের সাথে বড় বিরোধ তৈরি করে। আমি এই কথাগুলো এই জন্যই ক্লিয়ার করতেছি যে কোনো বিরোধ নাই। আমি তো মনে করি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করতে চায়, যারা আল্লাহর নবীর আশিক, যারা আল্লাহর নবীকে মহব্বত করে, যারা আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণ করে, যারা আল্লাহর নবীর প্রেমে আসক্ত, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আমি তো তাদের বলি, আমিও আল্লাহর নবীকে মহব্বত করি, আল্লাহর নবীকে ভালোবাসি, তোমার সঙ্গে কেন বিরোধ থাকবে? চলো একসঙ্গে চলি, একসঙ্গে ময়দানে নামি, একসঙ্গে সংগ্রাম করি। প্রতিজ্ঞা একটাই, এই জমিনে আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করতে হবে। বলে হুজুর আজান দিয়ে হাত তুললে ঝামেলা করেন কেন? আমি তো ঝামেলা করি না রে ভাই। আজান দিয়ে হাত তুলে আপনার আজানের দোয়া পড়তে মন চায়, পড়েন, কোনো সমস্যা নাই। এইটা আপনি বুঝলেন, অন্য কোনো আলেমরা বুঝলো না। দোয়ার মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দোয়ার কিছু আদব আছে, যেমন কিবলামুখী হয়ে দোয়া করা, খেয়াল করেন। নামাজের সুরতে বসে কি করা? হাত তুলে দোয়া করা, এবং দোয়া শেষে হাত কোথায় মাসে করা? চেহারায় মাসে করা। জানি তো আমরা এগুলো।
আজানের পরে যে দোয়া আছে এটা একটা দোয়া। তাহলে কেউ যদি তার এই সুযোগ থাকে যে আজানের পরে সে হাত তুলে দোয়া করতে চায়, কোনো সমস্যা নাই। এখন আমি যদি তারে বলি যে বাথরুম থেকে বের হতেও তো দোয়া আছে না নাই? তারে যদি বলি ঠিক আছে বাথরুম থেকে বের হয়ে হাত তুলে দোয়া করো আর হাতটা চেহারায় মোছো, এই লোক আমার উপরে মহব্বত করবে না খেপবে? বলি বাথরুমের হাত আমি চেহারায় মুছবো, তখনই ঝগড়া হবে। আমি বলি আপনারা এই উদাহরণ দিবেন না, আপনারা এই উদাহরণ দিবেন না। তাকে বলেন ভাই খাবারের আগে দোয়া আছে না নাই? আমরা কি করি? হাত ধুয়ে এসে প্লেট সামনে রেখে হাত উঠাই না উঠাই? আজ পর্যন্ত দেখছেন কেউ উঠাইতে? খাবার শেষে দোয়া আছে না নাই? দোয়ায় তো হাত তোলা আদব, কিন্তু খাবার শেষে যখন দোয়া করি আমরা হাত উঠাই? বলেন উঠাই? ঘুমের আগের দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা পড়ি কি পড়ি না? কি হাত উঠাই? ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে না নাই? হাত তুলি? বলেন তুলি? ঘর থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? মসজিদে প্রবেশ করার দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? বাজারে প্রবেশ করার দোয়া আছে না নাই? নতুন কাপড় পরিধান করার দোয়া আছে না নাই? আয়নায় চেহারা দেখার দোয়া আছে না নাই? বলেন আছে না নাই? সেখানে আমরা হাত তুলি না। কিন্তু কেউ যদি মনে করে যে আমি হাত তুলেই দোয়া করব, ঘর থেকে বের হইছি আমি হাত তুলে দোয়া করব, কোনো সমস্যা নাই, কিন্তু সে যদি মনে করে হাত তুলেই দোয়া করতে হবে, সমস্যা সেখানে। শরীয়ত তোমাকে সুযোগ দিয়েছে, এটা দোয়ার আদব, তুমি চাইলে হাত তুলতে পারো, কিন্তু শরীয়ত তোমার জন্য বাধ্যতামূলক করে নাই। যেখানে শরীয়ত বাধ্যতামূলক করে নাই সেখানে তুমি যদি বাধ্যতামূলক করো সেটাই বেদাত। কথা ঠিক না বেঠিক? তাহলে যে হাত তোলে তারেও মন্দ বলবো না, যে তোলে না তাকেও মন্দ বলা যাবে না। মন্দ ওই ব্যক্তি যে শরীয়ত যেটাকে বাধ্য করে নাই ওইটাকে যদি নিজের উপর বাধ্য করে না, এটা বনি ইসরাইলদের কাজ। দিনকে কঠিন করে ফেলা। দিন তোমাকে সুযোগ দিয়েছে, তুমি এটা এভাবে করলেও পারো, ওভাবে করলেও পারো। সেখানে দিনের একটা বিষয়কে নিজের উপর বাধ্যতামূলক করে নেওয়া, এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমি এই সোনারামপুরের মানুষদের উদাত্ত আহ্বান জানাবো, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। দিনের অনেক বিষয় আছে যে বিষয় আমাদের মধ্যে মতভেদ বা ইখতিলাফ থাকবেই। একটা প্রতিজ্ঞা আমাদের করতে হবে যে রাসূলুল্লাহর সুন্নাহ ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমরা বাস্তবায়ন করব। আল্লাহর নবীর সুন্নাহ ছাড়া কোনো ইসম, কোনো মতবাদ, অন্য কোনো চিন্তা ভাবনা আমরা গ্রহণ করব না, কাউকে গ্রহণ করতে দিব না। রাষ্ট্র মেরামতের কাজ হচ্ছে। আমি নিজেও আজকে জাতীয় ঐক্যমত্যে বক্তৃতা করে আসছি, আমার দিকে খেয়াল